মালয়েশিয়াতে কিছুই করতে পারবেন না এই মালয়েশিয়ান ভাষাগুলো না জানলে। কারণ বস অথবা কেউ আপনাকে কি করতে বলে তা যদি না বোঝেন তাহলে কাজটা কেমনভাবে করবেন? সমস্যা তো আপনার পিছুই ছাড়বে না। তাই সেই কথা মাথায় রেখে আজকের ভিডিওতে থাকছে মালয়েশিয়ান ভাষায় আমরা যত রকমের কাজ করি দৈনন্দিন জীবনে সব কিছু। তো খেয়াল করে দেখুন দর্শক, যারা প্রকৃতপক্ষে শিখতে চান খুব ক্লিয়ারভাবে তারা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারেন। দেখুন, ভরা, ভরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি। কীরকম ভরা? যেমন এই মেয়েটা কলসের ভিতরে পানি ভরতেছে, এটা খালি ছিল কিন্তু ওটা এখন ভর্তি করতেছে, সেই যে ভরা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি। তো ইসি আয়ের দেখুন কত সহজ যদি কিনা বুঝতে পারেন। আইর মালয়েশিয়ান ভাষায় আইর, এটার মানে হলো পানি, পানি। তো ইসি আইর, আমরা বলি না পানি ভরা, ওরা বলে ভরা পানি, এই জন্য হবে ইসি আইর মানে পানি ভরা। জোড়া লাগানো, যেমন এইটা দুইটা কাঠের টুকরা সে একসাথে জোড়া লাগাচ্ছে, এই জোড়া লাগানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সামবুং, সামবুং। তো আপনার বস যদি আপনাকে বলে সামবুং কায়ু, মানে হচ্ছে জোড়া লাগাও কাঠ, এই কাঠকে আবার বলা হয় কায়ু, কায়ু। তো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, খুব খেয়াল করে দেখুন, প্রয়োজনে লিখে রাখুন। বাড়ি মারা, এটা হইতে পারে কারো মাথার উপরে বাড়ি মারেন, অথবা আপনাকে বস বলতে পারে যে, বা কেউ বলতে পারে হাতুড়ি দিয়ে লোহার পরে বাড়ি মারো, প্যারাকের উপর বাড়ি মারো। এই ধরনের বাড়ি মারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুকুল, পুকুল। যদিও এই পুকুল শব্দের আরও অনেক অর্থ আছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আবার দেখুন খালি করা, একটু আগে আমরা জানলাম ভর্তি করা, কোনো কিছুর ভিতরে কোনো কিছু ভরাকে বলা হয় ইসি। তাহলে খালি করাকে কি বলে? খালি করাকে বলা হয় কোসংকান। কি বলা হয়? কোসংকান, মানে হচ্ছে খালি করা। কারণ কেন হলো এরকম? কোসং, মালয়েশিয়ান ভাষায় এই কোসং, যদি কানটা এখন না ধরি, হ্যাঁ, এই কোসং মানে হচ্ছে খালি বা শূন্য। আমরা জিরো বলি না ইংলিশে, জিরো, বা বাংলায় আমরা বলি শূন্য। সেই শূন্য অথবা জিরো বা খালি সবগুলোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোসং। কিন্তু কোসংয়ের পরে যদি আপনি কান লাগায় দেন, কোসং কান, তার মানে হচ্ছে খালি করা। এবার দেখুন একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন, এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ইবিটিএম মিরাজ, কিন্তু ভিডিও তো দেখতেছেন আপনারা ইজি বাংলা টু মালাই চ্যানেলে, মানে আমাদের মেইন চ্যানেলে। এটা মূলত এই ভিডিওটা আমি সাজিয়েছিলাম নতুন চ্যানেলে দেওয়ার জন্য, তবে অনেকের রিকোয়েস্টে ভিডিওটা আমি এখানে আগে দিয়ে দিচ্ছি, আর নতুন চ্যানেলে ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। সাধারণত করাকে, সিম্পল যেটা যেটা ইংলিশে আমরা বলে থাকি ডু, এই করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত। কি বলা হয়? বুয়াত। তো যদি বলি আমি করি, খুব খেয়াল করে দেখুন, ইজি, বুঝতে পারলে খুবই ইজি। আমি করি। এখন মালয়েশিয়ান ভাষায় আমিকে কি বলে? সায়া, সায়া মানে আমি। এই করি, করে, করো অথবা করা সব কিছুকেই এক কথায় বুয়াত বলতে হবে, বুয়াত। তো আমি করি, সায়া বুয়াত। যদি বলতাম সে করে, সেই ক্ষেত্রে হতো ডিয়া, ডিয়া মানে হলো সে, তো ডিয়া বুয়াত। সে করে, আপনি করেন আওয়া বুয়াত। ইজি। মালয়েশিয়ান যে ভাষা, এটা ইংলিশের মতো অতটা কঠিন না, শুধু বুঝতে হবে, মুখস্থ করার দরকার নাই আগে। হ্যাঁ, মোছা, মোছা কীরকম? ধরেন টিভির উপরে ময়লা জমেছে, আপনি একটা কাপড় দিয়ে মুছতেছেন। অথবা ঝাড়ু দেওয়া, এই যে ঝাড়ু দেওয়া। অথবা কোনো কিছু লাগিয়ে দেওয়া, অথবা লিকুইড কোনো কিছু লাগিয়ে দেওয়া। ধরুন এই যে মুখের উপরে সে সোনো বা কোনো মলম লাগাইতেছে, ঠিক আছে, লিকুইড কোনো কিছু লাগিয়ে দেওয়া, এইসব ক্ষেত্রেও কিন্তু সাপু বলা হয়। এখন লিকুইড হইতে পারে, কোনো ওষুধ হইতে পারে, হ্যাঁ, সলিড হইতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে এক কথায় মোছা, ঝাড়ু দেওয়া, কোনো জায়গায় মলম অথবা কোনো লিকুইড কিছু লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে সাপু কথাটি ব্যবহার করা হয়ে থাকে, সাপু কথাটি ব্যবহার করা হয়ে থাকে। কেমন? যেমন সাপু উবাত মানে হচ্ছে ওষুধ লাগানো, এই যে লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে। আবার এইটা, এই যে ঝাড়ু দিতেছে, সাপু রুমাহ বলতে পারে, মানে ঘর ঝাড়ু দেওয়া। আবার এই যে এরকম কোনো কিছু কাপড় দিয়ে কোনো কিছু মোছা, সেই ক্ষেত্রেও কিন্তু ছাপু বলতে পারে, হ্যাঁ, সাপু টিভি বলতে পারে। ভেঙে যাওয়া, ভেঙে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় পাতাহ। কি বলা হয়? ভেঙে যাওয়াকে পাতাহ। ধরেন এই কলমটা ঠাস করে ভেঙে গেল, তো সেইটা হলো পাতাহ, পেন সুডা পাতাহ, মানে কলমটা ভেঙে গেছে। কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া, যেমন এই রাস্তাটা শুধু ভাঙে নাই, ভেঙে চুরে একদম জরাজীর্ণ অবস্থা, চুরমার হয়ে গেছে, ওইটাকে বলা হয় হানচুর, প্রায় চানাচুরের মতো শোনা যায়। তো এটা হলো হানচুর, জালান সুডা হানচুর, মানে রাস্তাটা একদম চুরমার হয়ে গেছে। ক্লিয়ার? কর্তন করা, কর্তন করা বলতে কীরকম? কাটা।
আমরা যে মাছ কাটি, হ্যাঁ, গাছের ডাল কাটি, সেই যে কাটা বা কর্তন করা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোতং। কি বলা হয়? পোতং। পোতং কায়ু মানে হচ্ছে কাঠ কাটা, পোতং রুমপুট মানে হচ্ছে ঘাস কাটা। ঠিক আছে, নেক্সটে দেখি, খুব খেয়াল করে দেখবেন প্লিজ। আর ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন, তাহলে মনের ভিতর শান্তি পাবো। আচ্ছা, কাজ করা, একটু আগে আমরা জানলাম শুধুমাত্র করাকে বলা হয় বুয়াত। বুয়াত, তাহলে কাজ করাকে কি বলা হয়? আমরা তো বলি কাজ করা, মালয়েশিয়ানরা একটু উল্টায় বলে, বলে হচ্ছে করা কাজ, এই জন্য হবে বুয়াত কেরজা। কারণ কেরজা মানে হলো কাজ, বুয়াত মানে হলো করা, তো বুয়াত কেরজা করা কাজ অর্থাৎ কাজ করা। এবার হলো বহন করা। বহন করা বলতে কীরকম? যেমন এই চাচা মাথায় করে ঝুড়ি নিয়ে যাইতেছে, বহন করতেছে, অথবা কাঁধে সে একটা বস্তা নিয়ে বহন করতেছে। এই যে বহন করা, এটাকে বলা হয় পিকুল। কি বলা হয়? পিকুল। পিকুল গুনি, তার মানে হচ্ছে বস্তা বহন করা। হ্যাঁ, পিকুল পাসির মানে হচ্ছে বালি বহন করা। এটা হইতে পারে মানুষে বহন করতেছে কাঁধের উপরে অথবা মাথার উপরে। এক কথায় এরকম বহন করাকে বলা হবে পিকুল। এবার হলো নামা। কীরকম নামা? যেমন এই লোকটা সিঁড়ি থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে, সেইটা হবে তুরুন। আমি আবার বলতেছি, নামাকে, কোনো জায়গার থেকে উপর থেকে নিচে নামাকে বলা হয় তুরুন। এখন যদি ওঠা হয়, ওঠাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত নাই। আমি আবার বলছি, ওঠাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাই। কিন্তু বেয়ে ওঠা আছে না, যেমন একটা গাছে চড়তেছেন আর কি, গাছে বেয়ে উঠতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার অন্য ভাষা দিয়ে বোঝানো হয়, সেটা হলো পানজাত। PANJAT, উচ্চারণটা হবে পান জাত। পানজাত পোকো মানে হচ্ছে গাছে বেয়ে ওঠা বা গাছে চড়া। কিন্তু সাধারণত আপনি সিঁড়িতে চড়েন, বিল্ডিংয়ে চড়েন, বাসে চড়েন অথবা প্লেনে চড়েন, সেই ক্ষেত্রে কিন্তু নাই বলতে হবে। হ্যাঁ, নাই ক্রেতা মানে গাড়িতে চড়া। বাট কোনো কিছুতে বেয়ে যখন ওঠে, এই যে বান্দরের মতো উঠতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার পানজাত কথাটি বলে। আপনি নাই বললেও সমস্যা নাই, তবে পানজাত কথাটি বললে আপনি বুঝতে পারবেন, এই জন্য এখানে দেওয়া থাকলো। এবার হলো নামানো। নামানো কীরকম? ধরেন এই লোকটার মাথায় এই বস্তাটা ছিল, এখন সে বলতেছে আমার এটা নামাও, আমার মাথা থেকে নামিয়ে দাও। সেই যে নামিয়ে দেওয়া বা নামানোকে বলা হয় তুরুন কান। তুরুন কান, শুধুমাত্র তুরুন। এই যে শুধুমাত্র তুরুন মানে হচ্ছে নামা, শুধুমাত্র তুরুন মানে হচ্ছে কোনো জায়গা থেকে নামা, আর তুরুন কান মানে হচ্ছে নামানো। উঠানোকে বলা হয় নাই কান। নাই কান, আমরা কি জানলাম একটু আগে? নাই মানে হচ্ছে ওঠা, কোনো জায়গায় ওঠা। কিন্তু যদি কোনো কিছু উঠাইতে হয় উপরে, সেই ক্ষেত্রে হবে নাই কান। নাইকের পরে কান দিয়ে দিতে হবে, যেমন এই বেচারার মাথার উপরে বস্তা উঠাই দিতেছে, এই জন্য নাই কান হবে। ক্লিয়ার? ধরা। ধরা বলতে কীরকম? সাধারণত হাতে এরকমভাবে ধরা, যে ভাই আমার হাতটা একটু ধরেন তো, এইভাবে ধরা, সেটা হলো পেগাং। পেগাং। কিন্তু কোনো কিছু আটক করা, আমি এখানে লিখে দিই তাহলে ভালো হবে। আটক করা, যেমন পুলিশ যখন চোর ধরে তাকে তো আটক করে, আমরা যখন মাছ ধরি তখন তো মাছটা ক্যাচ করি, ক্যাচ মানে ধরা, তাই না? তো সেই ধরাটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাংকাপ। তাংকাপ, তাংকাপ, এই জন্য বলা হয় তাংকাপ ইকান মানে মাছ ধরা। হ্যাঁ, তাংকাপ পেঞ্চুরি মানে হচ্ছে চোর ধরা। কিন্তু সাধারণত আলতো করে ধরুন একটা ব্যাগ আপনি ধরলেন, হ্যাঁ, আবাং পেগাং স্কিট, একটু ধরেন তো, হ্যাঁ, তোলং পেগাং তাঙ্গান সায়া, অনুগ্রহপূর্বক আমার হাতটা ধরুন, সেই ক্ষেত্রে আবার পেগাং হবে, সেখানে তাংকাপ হবে না। তাংকাপ হচ্ছে কোনো কিছু আটক করার ক্ষেত্রে সেই ধরা আর কি। বেয়ে ওঠা, ওই যে বললাম বেয়ে ওঠার ক্ষেত্রে সাধারণত পানজাত কথাটি ব্যবহার করা হয়ে থাকে। পানজাত, এই যে কীরকম বেয়ে উঠতেছে। খোলা, যেমন এই লোকটা দরজা খুলতেছে, দরজাটা আটকানো ছিল, সে টেনে খুলতেছে, সেই ক্ষেত্রে হবে বুকা। বুকা, বুকা মানে কি? খোলা। এখন এই কি খুলতেছে? দরজা। দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্তু। PINTU। এই টিটাকে মালয়েশিয়ান ভাষায় সবসময় ত উচ্চারণ করা হয়, ট নাই, ট উচ্চারণ করা হয় না, এই জন্য পিন্তু হবে। পিন্তু, পিন্তু। তো বুকা পিন্তু মানে হচ্ছে খোলো দরজা। দরজা খোলো না বলে পিন্তু বুকা বলেন, ওরা বলে বুকা পিন্তু, অর্থাৎ খোলো দরজা। আটক করা তাংকাপ। টানা। টানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তারিখ। আমরা যেমন বলি না 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তো আমরা ওই
তারিখ তো আর বলি না আমরা, মূলত উচ্চারণ তো খ দিয়ে, তাই না? তারিখ। তো ওরা বলে তারিখ মানে হচ্ছে টানা। এই যে ওরা ধরে দড়িটা টানতেছে। বন্ধ করাকে বলা হয় তুতুপ। বন্ধ করাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? তুতুপ। ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়াকে বলা হয় লেপাসকান। লেপাসকান। এই যে ওরা মাছগুলো ছেড়ে দিতেছে পুকুরের ভিতরে, সেই ক্ষেত্রে লেপাসকান। আর শুধুমাত্র লেপাস মানে হচ্ছে ছাড়া। লেপাস, লেপাস তলং লেপাস, তলং লেপাস, দয়া করে ছাড়ুন। আর লেপাসকান মানে হচ্ছে ছেড়ে দেওয়া। উপড়ে ফেলা, যেমন এই গাছটা ধরে টান দিয়ে উপড়ে ফেলেছে, অথবা কারো দাঁত, ডাক্তারের কাছে বলতেছেন যে আমার দাঁতটা উপড়ে ফেলতে চাই, প্রচণ্ড ব্যথা দাঁতের ভিতরে, সহ্য করতে পারি না। এখন আপনি যদি এই উপড়ে ফেলা যদি না জানেন তাহলে কিভাবে বলবেন? এই জন্য বলতে হবে চাবুট। চাবুট মানে হলো উপড়ানো। চাবুট পোকো দিয়ে দিই, পোকো। পোকো মানে হলো গাছ। তো চাবুট পোকো মানে হচ্ছে উপড়ে ফেলা গাছ। গাছ উপড়ে ফেলা ওরা বলে না, ওরা উল্টায় বলে। আস্তে আস্তে আপনারা এগুলো অভ্যস্ত হয়ে যাবেন। তো চাবুট পোকো মানে হচ্ছে উপড়ে ফেলা গাছ। আর যদি আপনি দাঁতের কথা বলেন সেই ক্ষেত্রে হবে গিগি, গিগি। তো চাবুট গিগি, ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি কোনো ভাষাও না জানেন, শুধু এই চাবুট কথাটি জানেন, এবং গিগি মানে দাঁত, আপনার দাঁতে যদি ব্যথা হয়, তো আপনার দাঁত, যে দাঁতে ব্যথা ওইটা দেখিয়ে কিন্তু আপনি ডাক্তারকে বলতে পারেন চাবুট গিগি মানে দাঁত উপড়ে দেন। সিম্পল, অতটাও কষ্ট হবে না, কিন্তু মোটামুটি তো জানতে হবে, তাই না? বেশি করে জানলে তো আলহামদুলিল্লাহ। চাপ দেওয়া, যেমন হাতের মুঠাই নিয়ে চাপ দেওয়া। এই যে সে প্রেশার মাপতে গিয়ে একটা বলের মতো ওটা কিন্তু সেইভাবে প্রেস করতেছে। এই যে প্রেস করা, চাপ দেওয়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিচিত। আমি আবার বলতেছি, পিচিত। আবার হইতে পারে মুখে ব্রণ হয়েছে, 2 আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিতেছে, এটাও কিন্তু পিচিত বলা হতে পারে। ক্লিয়ার? কিন্তু টিপ দেওয়া বা চাপ দেওয়া সেই ক্ষেত্রে আবার হবে তেকান। কীরকম? ধরেন এই বস্তার ভিতরে সে তুলা ভরতেছে, তুলা ভরতে গিয়ে ওটাকে কিন্তু প্রেস করতে হইতেছে, চাপ দিতে হইতেছে। এইভাবে যদি উপর থেকে নিচের দিকে চাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে আবার হবে তেকান। ঠিক যেমনটা আমরা মোবাইল ফোন ব্যবহার করার সময় বাটন চাপ দেই না, টিট টিট টিট, সেইটার ক্ষেত্রে হবে তেকান। কিন্তু হাতের মুঠোয় নিয়ে এইভাবে যদি চাপ দেওয়া হয়, অথবা 2 আঙ্গুল দিয়ে এইভাবে যদি চাপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আবার বলা হয় পিচিত। পিচিত জেরাওয়াট মানে হচ্ছে ব্রণ, চাপ দেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? আর এই ক্ষেত্রে হবে তেকান, মানে এইভাবে প্রেস করা। আচ্ছা, মোচড়ানো, যেমন এই জুতাটা ধরে মোচড়ায় দেখাচ্ছে, দেখেন এটা অরিজিনাল একেবারে প্লাস্টিকের চামড়ার জুতা। হ্যাঁ, তো দেখা গেল সেই মোচড়ায় যে দেখাইতেছে ওইটা হবে পুলাস। মোচড়ানোকে কি বলা হয়? পুলাস। ঠিক যেমনটা আমরা স্ক্রুপ যখন কিনা টাইট দেই, ধরেন স্ক্রুপ ড্রাইভার দিয়ে আমরা এটা টাইট দিতেছি, সেই ক্ষেত্রেও কিন্তু পুলাস হবে। অথবা বয়মের মুখ মোচড়ায়া যখন আমরা খুলি অথবা আটকাই, সেই ক্ষেত্রেও পুলাস কথাটি ব্যবহার করতে হবে। এই পুলাস, পুলাস। দেখা গেল বস বলতেছে পুলাস লা, আরে নাও মোচড়াও, বা এরকম প্যাঁচ দাও, সেই ক্ষেত্রে পুলাস হবে। এটা আমাদের জানা দরকার ছিল। নিংড়ানো একই রকম দেখতে, এটাতে পানি নাই, এটাতে পানি আছে, মানে এটা নিংড়িয়ে পানি বের করে দেওয়া হচ্ছে, এটাও তো প্যাঁচের মতো, তাই না? তো এটাকে বলা হয় পেরাহ। পেরাহ অর্থাৎ নিংড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরাহ। পেরাহ বাজু মানে হচ্ছে জামা নিংড়ানো। আর মোচড়ানোকে বলা হয় পুলাস। আমি জানি না এর থেকে আর সহজ করে শেখানো সম্ভব কিনা, তারপরেও আপনারা আইডিয়া আমাকে দিতে পারেন যে ভাই এভাবে শেখান তাহলে ভালো হবে। আচ্ছা, বাঁকানো। বাঁকাকে সাধারণত ব্যাকা, ধরেন এটা সোজা, এই যে বাঁকা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেংকক। বেংকক, ব্যাংকক না কিন্তু, বেংকক। আর যদি কিনা বাঁকানো হয়, একটা জিনিস সোজা আছে আপনি ওইটাকে বাঁকাইলেন, সেই ক্ষেত্রে কান কথাটি লাস্টে দিয়ে দিতে হবে, অর্থাৎ বেংকক কান মানে বাঁকানো। অথবা বুয়াত বেংকক, বুয়াত মানে করা, বেংকো মানে হচ্ছে বাঁকা, মানে বাঁকা করা। সেই ক্ষেত্রে বাঁকা করা তো আর বলে না, বেংকো বুয়াত ওরা বলে না, ওরা বলে বুয়াত বেংকো, মানে হচ্ছে করা বাঁকা, অর্থাৎ এক কথায় বাঁকা করা আর কি। সোজা করা, সোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুরুস। আমি আবার বলছি, সোজা, যেমন এই কলমটা একদম টনটনা সোজা, কোনো জায়গায় কোনো বাঁকা নাই, সেই ক্ষেত্রে হবে লুরুস। আর সোজা করা সেই হবে লুরুস কান, অথবা বুয়াত লুরুস বলতে পারেন, একই সূত্র ধরে। বুয়াত মানে করা, লুরুস মানে হচ্ছে সোজা। বুয়াত লুরুস অথবা লুরুস কান, তবে লুরুস কান বললে পারফেক্ট হয় আর কি। ভাঙা, ভাঙা বলতে হচ্ছে ভেঙে ফেলা। ভেঙে ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা, সেই ক্ষেত্রে হবে পাতাহ কান। কারণ শুধুমাত্র পাতাহ মানে হচ্ছে এমনি ভাঙা, কিন্তু ভেঙে ফেলা, যেমন এই লাঠিটা ঠাস করে ভেঙে ফেললো, সেই ক্ষেত্রে হবে পাতাহ কান।
ভাঁজ করা, ভাঁজ করাকে মালয়েশিয়ান ভাষায় শুধুমাত্র লিপাত বলবেন। লিপাত, লিপাত মানে হচ্ছে ভাঁজ। যেমন এই যে লিপাত ক্রেতাস, এই কাগজটা এরকম ছিল, আমি ভাঁজ করলাম, লিপাত ক্রেতাস। ঠিক আছে, যদি ক্রেতাসের জায়গায় আপনি জামা দেন সেই ক্ষেত্রে হবে বাজু, লিপাত বাজু। কতটা ইজি, তাই না? নেক্সটে অফ করা, এই যে সুইচ অফ, ফোনটা খোলা ছিল এখন বর্তমানে অফ করে ফেলছে, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হয় মাতিকান। আমি আবার রিপিট করতেছি, মাতিকান। যদিও মালয়েশিয়ান ভাষায় এই মাতি মানে হচ্ছে মরা, মাতি মানে কি মরা। আবার অনেকে খুব কর্কশ ভাষায় এটাকে বলে মামপুস, মামপুস। অনেক সময় শুনবেন মালয়েশিয়ানদের মুখে বলে মামপুস লাসায়া, মানে মরছি তো আমি। আবার এই একই কথা মাতি লাসায়া, আরে মরছি রে আমি, এরকমটা বলে। তো মাতি কথাটি মনে হচ্ছে মরা। এখন ফোনটা ওরা ইলেকট্রনিক জিনিস, এইটার একটা ছোট্ট সূত্র আছে মনে রাখার জন্য। ইলেকট্রনিক্স কোনো জিনিস অথবা কোনো ধরেন মেশিন, ওরা এটাকে জীবন্ত এবং মৃত ধরে নেয়। যখন এটা অন করা হয়, একটা মেশিন যখন কিনা চলতে থাকে ক্যাট 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 ক্যাট, অথবা একটা ইলেকট্রনিক জিনিস যেমন আপনার কি বলে বাল্ব অথবা লাইট জ্বলতেছে, ওরা ধরে নেয় ওটা বেঁচে আছে, অথবা ফ্যান ঘুরতেছে মানে ওটা বেঁচে আছে। তো সেই ক্ষেত্রে মাতিকান মানে হচ্ছে মেরে ফেলানো, মানে ওটা তো বেঁচে ছিল, ওটাকে অফ করে দেওয়া মানে ওটার জান নিয়ে নেওয়া। সেই ক্ষেত্রে ওরা বলে মাতি মানে মরা, কিন্তু মাতিকান মানে হচ্ছে অফ করা বা ওইটাকে মেরে ফেলা, মাতিকান। যদিও মালয়েশিয়ান ভাষায় খুন করাকে বলা হয় বুনো, BUNU, বুনো, বুনো। তো এটা তো আর মানুষ না বা কোনো প্রাণী না, এই জন্য বলতে হয় মাতিকান, ওইভাবে মেরে ফেলা আর কি। ঠিক আছে। আর অন করা, ওই যে বললাম যখন কোনো ইলেকট্রনিক জিনিস অন থাকে, কোনো মেশিন অন থাকে, চলতে থাকে, সেটাকে বলা হয় বেঁচে থাকা ওদের ভাষায়। তো হিডুপ মানে হচ্ছে বেঁচে থাকা, জীবন্ত। আর হিডুপ কান মানে হচ্ছে তাকে জীবন দেওয়া। এখন আমরা তো আর মানুষ বা পশু প্রাণী দিতে পারবো না, ইলেকট্রনিক জিনিসের জীবন দেওয়াকে বলা হয় হিডুপ কান, মানে ওইটার জীবন ফিরিয়ে দেওয়া বা অন করা। তাহলে হিডুপ কান মানে হচ্ছে অন করা, মাতি কান মানে হচ্ছে অফ করা, আর বুনো মানে হচ্ছে খুন করা, ওইটা আলাদা ক্ষেত্রে। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, আর প্রশ্ন উত্তরের ভিডিও আসবে প্রত্যেক রবিবারে। আপনারা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে দিব, এবং সুপার ডুপার প্রশ্নগুলোর উত্তর আমি ভিডিওর ভিতরে এক্সপ্লেন করে দিব। বসা, বসাকে বলা হয় ডুডু। এই যে গুলুমুলু বাচ্চাটা বসে আছে, এটাকে ডুডু বলা হয়, ডুডু মানে হচ্ছে বসা। দাঁড়ানো, দাঁড়ানোকে বলা হয় বরডিরি, বরডিরি মানে হচ্ছে দাঁড়ানো। এখন আমরা বলি না ভাই আপনি 2 মিনিট দাঁড়ান আমি আসতেছি, 2 মিনিট দাঁড়ান বলতে কি, মানে 2 মিনিট অপেক্ষা করেন। সেই অপেক্ষা করাকে আবার বলা হয় তুঙ্গু, TUNGGU, উচ্চারণটা হবে তুং গু। কিসের গু আমি জানি না, তবে তুঙ্গু। নেক্সট, এই যে একটু আগে বললাম যে অফ করার ক্ষেত্রে মাতিকান বলা হয়, তাহলে যদি লাইট অফ করার কথা বলি সেই ক্ষেত্রে হবে মাতিকান লাম্পু। মাতিকান মানে অফ করা, লাম্পু মানে হচ্ছে লাইট। এখন এই লাইটের জায়গায় যদি কিনা ফ্রিজ হইতো তাহলে মাতিকান পত্তি সেজু, কারণ পত্তি সেজু মানে হচ্ছে ফ্রিজ। ইঞ্জিন যদি হতো মাতিকান ইঞ্জিন, মানে ইঞ্জিন অফ করে দেওয়া। বই পড়া, বই পড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাচা বুকু, কারণ বুকু মানে হচ্ছে বই, আর বাচা মানে হচ্ছে কোনো কিছু পড়া, যেমন ময়াকার, তয়রসি, কয়াকার, ন মাতিকান, এই যে পড়লাম, এই পড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাচা, বুকু মানে হচ্ছে বই। তো আপনি যদি কোরআন শরীফের কথা বলেন সেক্ষেত্রে বাচা আল কোরআন। যদি আপনি কিসের কথা, ম্যাগাজিনের কথা বলেন, বাচা ম্যাগাজিন। যদি আপনি কিসের কথা বলেন, খবরের কাগজের কথা বলেন, বাচা সুরাত খাবার। এই যে বাচা সুরাত খাবার, এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, কিন্তু কাজ যেগুলো এগুলো তো আমাদের আগে জানতে হবে, তাহলে একটার পর একটা শব্দার্থ দিয়ে নিজেই ছোট ছোট বাক্য একটা সময় আপনি বানাইতে পারবেন। তেল ভরা, ইসি মিঞা, ইসি মিঞা মানে হচ্ছে তেল ভরা, এই যে সে তেল ভরতেছে টাঙ্কিতে। ইঞ্জিন অন করা, হিডুপকান ইঞ্জিন, ওই যে বললাম কোনো কিছু অন করার ক্ষেত্রে বা বন্ধ করার ক্ষেত্রে হচ্ছে মাতিকান, বন্ধ করার ক্ষেত্রে মাতিকান লাম্পু বলেছে। এখন যদি কিনা অন করার কথা বলি, যে একটা ইঞ্জিন অন করতে হবে, সেক্ষেত্রে হিডুপকান ইঞ্জিন মানে হচ্ছে ইঞ্জিন অন করা। ওকে, এবার খেয়াল করে দেখুন দৌড়ানো, দৌড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত লারি অথবা বার লারি। লারি মানে হচ্ছে দৌড়, আর দৌড়ানোকে বলা হয় বার লারি।
তবে সবসময় সবাই গ্রামার ফলো করে না বিধায় এই দৌড়ানোকেই লারি বলা হয়। লারি লারি লারি, দৌড়াও দৌড়াও দৌড়াও। আবার অন্যদিকে এক জায়গা থেকে অন্য জায়গা পালায়ন করা, আমি আবার বলি, হ্যাঁ, মনে করেন আপনি এক জায়গায় কাজ করতেছেন, ওখানে আপনার পোষাইলো না, আপনি অন্য জায়গায় পলায় চলে গেলেন, সেই ক্ষেত্রেও কিন্তু লারি বলা হয়। লারি করজা মানে কাজ থেকে পালানো। তবে লুকানো যে ব্যাপারটা, পালানো বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, পালানো না বলে চলে যাওয়া, কিন্তু লুকানো, লুকানো, এই লুকানোকে আবার কিন্তু লারি বলা যাবে না। এই লুকানোকে বলতে হবে সেম্বুনি, SEMBUN বুন YI, সেম্বুনি, সেম্বুনি। উচ্চারণটা হবে সয়কার ম বি বর্ষু নবুন ই, সেম্বুনি। অথবা এই রস্যই না দিয়ে অন্ত্যেষ্টিয়ায় রস্যি দিতে পারেন, সেম্বুনি, লুকানো। আর পালানো, এক জায়গা থেকে পলায় চলে যাওয়া, সেটা হচ্ছে লারি বলে ওরা সাধারণত। হাঁটা, সিম্পল হাঁটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জালান কাকি। কারণ জালান মানে হচ্ছে মূলত রাস্তা অথবা চলা, কিন্তু পায়ে হেঁটে যাওয়া সেটা হচ্ছে জালান কাকি। শুয়ে থাকা, শুয়ে থাকাকে বলা হয় বারিং। আমি আবার বলতেছি, বারিং মানে হচ্ছে জাস্ট শুয়ে থাকা। আর যদি ঘুমানো হতো তাহলে হতো তিডুর, তিডুর মানে চোখ বন্ধ করে ডাইরেক্ট নাক ডাকতেছে, সেই ক্ষেত্রে হতো তিডুর, কিন্তু জাস্ট শুয়ে থাকাকে বলা হয় বারিং। লাফানো, লাফানোকে বলা হয় লোমপাত। আমি আবার বলছি, লাফ দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লোমপাত, লোমপাত। এই যে ঘুমানোকে বলা হয় তিডোর, ঘুমানোকে বলা হয় তিডোর। ঘুম থেকে ওঠাকে বলা হয় বাঙ্গুন। আপনি বসে আছেন বা ঘুমিয়ে আছেন, ওখান থেকে যখন আপনি জেগে উঠবেন সেটাকে বলা হয় বাঙ্গুন। যেমন বাঙ্গুন তিডোর মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা। ঠিক আছে। চুল কাটা, চুল কাটাকে বলা হয় গুনতিং রামবুট। যদিও কাটাকে বলা হয় পোতং, তো পোতং রামবুট বলতে পারেন, কিন্তু মালয়েশিয়ানরা সাধারণত গুনতিং রামবুট বলে। কারণ দেখুন, আমাদের দেশে বা অন্য কোনো জায়গায় সাধারণত যখন কিনা বাচ্চা কাচ্চা হয়, তো অনেকে জিজ্ঞাসা করে যে কেমনে বাচ্চা হয়েছে, নর্মালে হয়েছে না সিজারে হয়েছে। খেয়াল করেন কিন্তু প্লিজ, আগে বুঝলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। কি বলে, নর্মালে হয়েছে না সিজারে হয়েছে। এখন সিজার বলতে আমরা তো জানি যে কেচি, মানে কেচি দিয়ে কেটে হয়েছে নাকি নর্মালে হয়েছে, ঠিক ওইরকমই একটা প্যাচ এখানে আছে। গুনতিং রামবুট বলতেই হচ্ছে চুল কাটতে গেলে সাধারণত কেচির ব্যবহার করা হয়, যে কেচি দিয়ে আর কি চুল কাটা, তো গুনতিং রামবুট। ছুঁড়ে মারা, যেমন এই একটা জিনিস সে এইভাবে নিক্ষেপ করতেছে, তো ছুঁড়ে মারা বা নিক্ষেপ করাকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যায় সাধারণত। একটা হচ্ছে লেম্পার অথবা বালিং। লেম্পার বাতু মানে হচ্ছে পাথর ছুঁড়ে মারা, অথবা বালিং বাতু মানে হচ্ছে পাথর ছুঁড়ে মারা। তবে গ্রাম্য ভাষায় আর একটা ভাষা আমি শিখেছি, জানি না সব জায়গায় প্রচলিত কিনা, সেটা হচ্ছে চাম্পা, CAMPAK, চাম্পা। তো এই ক্ষেত্রে পাথর নিক্ষেপ করা চাম্পা বাতুও বলতে পারে। আপনাদের যদিও, আপনি যেখানে থাকেন মালয়েশিয়াতে, সেই অঞ্চলে যদি এই শব্দটি কেউ শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় আপনি এই কথাটি শুনেছেন। নেক্সট, ঘষা। এই ঘষা বলতে কীরকম, যেমন হাতের উপরে সে কোনো একটা কিছু দিয়ে ঘষতেছে, অথবা ফলের উপরে কিছু একটা দিয়ে ঘষা, ওই সেই ঘষাটাকে সাধারণত বলা হয় গোসো, গোসো। যেমন গোসো লান্তাই মানে হচ্ছে ফ্লোরটা ঘষা। আর ঘর্ষণকে সাধারণত বলা হয় গেসেল, গেসেল মানে ঘর্ষণ হওয়া। দাড়ি কামানো, চুকুর জাঙ্গুট, চুকুর জাঙ্গুট। কারণ কি, এই চুকুর মানে হচ্ছে কামানো অথবা শেপ করা। আপনি মোষ শেপ করেন, দাড়ি শেপ করেন, একদম মানে টাকলু বানায় ফেলা। হ্যাঁ, যদি চুল কাটার পরিবর্তে যদি চুলটা ডাইরেক্ট শেপ করে ফেলেন, সেই ক্ষেত্রে চুকুর রামবুট হতো। কি হতো, রামবুট। রামবুট মানে চুল, আর জাঙ্গুট মানে হচ্ছে দাড়ি। তো এই জন্য চুকুর জাঙ্গুট মানে হচ্ছে কামানো দাড়ি। দাড়ি কামানো ওরা বলে না, ওরা উল্টায় বলে কামানো দাড়ি, চুকুর জাঙ্গুট। আর যদি হতো যে চুল কামানো বা চুল শেপ করে ফেলা, সেই ক্ষেত্রে হতো চুকুর রামবুট। ক্লিয়ার ব্যাপারটা? কাপড় দিয়ে মোছা, কাপড় দিয়ে মোছা, সেই ক্ষেত্রে হবে লাপ। যেমন কি বলা যেতে পারে, লাপ টাঙান। লাপ টাঙান মানে হচ্ছে এই যে কাপড় যেটা দিয়ে কিনা হাত মোছা হয়, সেটাকে কিন্তু কাইন লাপ টাঙান বলে, মানে হাত মোছার যে আপনার কাপড় আর কি। ফ্লোরে মপ দেওয়া, কীরকম, এই যে মপ দিয়ে যে ফ্লোরটা মোছে আর কি, সেই ক্ষেত্রে আবার বলা হয় মোপ লান্তাই। মোপ লান্তাই মানে হচ্ছে ফ্লোরে এইভাবে মপ দেওয়া। এটা যদি আপনাকে বলে যে
প্রগি মপ লান্তাই যদি না বোঝেন কিভাবে কি করবেন, ঘুলুট তো বাঁধবেই। সেই জন্য মপ লান্তাই মানে হচ্ছে ফ্লোরে মপ দেওয়া, এটা যদি বলে গিয়ে ফ্লোরে মপ দিতে হবে। আচ্ছা, এবার হলো কার ওয়াশ, মানে গাড়ি ধৌত করা। এই গাড়ি ধৌত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুচি ক্রেতা। যদি কেউ কখনো বলে প্রগি চুচি ক্রেতা, তার মানে তার গাড়ি সে ধুইতে বলতেছে, চুচি ক্রেতা, সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিবেন। সাধারণত ধৌত করাকে বলা হয় চুচি অথবা বাসু, দুই ক্ষেত্রেই বলতে পারে বাসু ক্রেতা অথবা চুচি ক্রেতা। যেমন চুচি পিঙ্গাং মানে হচ্ছে আপনার থালা বাসন ধোয়া বা এরভাবে পানি দিয়ে পরিষ্কার করা আর কি। কাটাকাটি, কাটাকাটি করাকে বলা হয় পোতং, কাটা কর্তন করা, কাটাকাটি করা হচ্ছে পোতং। পরিষ্কার করা বর্ষিকান, যেমন এই যে একটা জায়গা মাঠের ভিতরে অনেক ময়লা পড়ে আছে, যদি বলা হয় বর্ষিকান তার মানে বুঝবেন জায়গাটা পরিষ্কার করতে বলতেছে, সমস্ত ময়লা সুন্দর করে ঝাড়ু দিয়ে হোক মুছে হোক যা করে হোক পরিষ্কার করতে হবে, সেই পরিষ্কার করাকেই বলা হয় বর্ষিকান। বর্ষিকান মানে হচ্ছে পরিষ্কার করা। বেঁধে ফেলা, যেমন এই যে এই লোকটা ধানের আটি বাঁধতেছে, এই ধরনের বাধাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকাত। আমি আবার বলছি, ইকাত মানে হচ্ছে বেঁধে ফেলা। যদি চুল বাঁধার কথা বলা হয় ইকাত রামবুট মানে চুল বাঁধা, ঠিক আছে। বাসা, বাসা বাসা কীরকম বাসা, যে আপনি এই জিনিসটা বেছে ফেলুন তো, বড় বড়টা বেছে এক জায়গায় আলাদা করে রাখুন আর ছোটোগুলো আলাদায় রাখুন। এই যে বাসা বা চয়েস করা, সেটা হলো মালয়েশিয়ান ভাষায় পিলি। আমি আবার বলছি, কোনো কিছু চয়েস করার ক্ষেত্রে, যেমন দেখা গেল বলা হলো এই হাত নেবেন না আঙুল নেবেন, কলম নেবেন, যে কোনো একটা চয়েস করেন, সেই ক্ষেত্রেও পিলি বলা হতে পারে, পিলি। আবার অন্য ক্ষেত্রে বাছা, যেমন এই লোকটা কিন্তু বাঁচতেছে, এই যে মরিচ বাঁচতেছে, সেই ক্ষেত্রেও কিন্তু পিলি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। পড়াশোনা করা অর্থাৎ শেখা, কোনো কিছু শেখা, যেমন আপনি এই যে মালয়েশিয়ান ভাষা শিখতেছেন, সেই ক্ষেত্রেও বেলাজার হবে। বেলাজার, বেলাজার কি, বেলাজার বাহাসা মালায়ু মানে মালয়েশিয়ান ভাষা শেখা। আবার শুধুমাত্র বেলাজার মানেও কিন্তু পড়াশোনা করা। খেলাধুলা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাইন। আমি আবার বলছি, মাইন মানে হচ্ছে খেলাধুলা করা। আবার এই মাইন কথাটিকে যদি দুইবার রিপিট করেন, মাইন মাইন, তার মানে কিন্তু মস্করা করা অথবা হেলাফেলা কিছু একটা করা আর কি, মানে তেমন একটা গায়ে না লাগানোর ক্ষেত্রেও মাইন মাইন বলা হয়ে থাকে। যেমন জাঙ্গান মাইন মাইন, এই ফাজলামি করিস না, ঠিক মতো কাজ কর, কাজে মনোযোগ দে, জাঙ্গান মাইন মাইন, এইভাবে কিন্তু বলতে পারে। নেক্সটে আঁকা, আঁকা বলতে কীরকম, অঙ্কন করা। যেমন এই মেয়েটা একটা ছবি আঁকতেছে, বা ধরেন আমি এখানে একটা মুন্ডু আঁকাইলাম, তো এই যে আঁকা, এই আঁকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুকিস। লুকিস খুব সম্ভবত ইংলিশে ড্র বলা হয়, ড্রয়িং বলা হয়, হ্যাঁ, সেই যে আঁকানো, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুকিস। আবার লেখালেখি করা, যেমন এই লোকটা লিখতেছে, হ্যাঁ, যেমন এই ধরেন আমি লিখলাম আমি, এই যে লেখা, এটাকে আবার বলা হয় মেনুলিস অথবা তুলিস। যদি কিনা খুবই ফর্মালভাবে বলা হয় সেক্ষেত্রে মেনুলিস, আর সাধারণত সচরাচর ব্যবহার করা হয় তুলিস। হ্যাঁ, তুলিস লা, আরে লেখো তো, এরকমটা বলে, ঠিক আছে। দোয়া করা, দোয়া করাকে বলা হয় ber doa। আমি আবার বলছি ber doa, ডুয়া কিন্তু না, অনেকে ডুয়া উচ্চারণ করে, এই ডুয়া মানে হচ্ছে দুই, এটা হবে ber doa মানে হচ্ছে দোয়া করা। নামাজ পড়া, তুনাইকান সোলাত। এখন শুধুমাত্র সোলাত বললেও কিন্তু বুঝবে, এই তুনাই মানে হচ্ছে নগদ, তুনাইকান মানে হচ্ছে আদায় করা। আমি আবার বলছি, তুনাই মানে হচ্ছে নগদ, যেমন ওয়াং তুনাই, ডুয়েট তুনাই মানে হচ্ছে নগদ অর্থ বা নগদ টাকা, কিন্তু তুনাই মানে হচ্ছে নগদ, আর তুনাই কান মানে কিন্তু আবার আদায় করা। তো তুনাই কান সলাত মানে হচ্ছে নামাজ আদায় করা আর কি, ঠিক আছে। খাওয়া, খাওয়াকে বলা হয় মাকান, সিম্পলি খাওয়াকে বলা হয় মাকানে, যে খাচ্ছে বাবুটা। রান্না করাকে বলা হয় মাসা, খাইতে গেলে তো রান্না করতে হবে, মাসা অথবা মাসা। মাসা হচ্ছে ফুল ফর্ম, মাসা মানে হচ্ছে রান্না বান্না মূলত, আর মাসা মানে হচ্ছে রান্না করা। আবার এই মাসা শব্দের আর একটা অর্থ হচ্ছে পাকা, পাকা মানেও কিন্তু মাসা, যেমন বুয়াহ মাসা মানে হচ্ছে পাকা ফল। তো পাকা এবং রান্না করা দুটার ক্ষেত্রেই মাসা কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমরাও তো বলি যে খাবার রান্না করেন, খাবার পাকান, হ্যাঁ, খাবার কি পাকাইছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম সিস্টেম এখানে ফলো করা হয়েছে। নাচ করা অর্থাৎ নাচা, নাচাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত দুইভাবে, যোগেট অথবা মনারি, মনারি অথবা যোগেট। আবার অন্য ক্ষেত্রে অনেকে গয়াং বলে, গয়াং
গোয়াং মানে মূলত কিন্তু নাচানো, যেমন এই যে গোয়াং টাঙান, যদি হাত পা না চাইতাম গোয়াং কাকি, ঠিক আছে। কিন্তু জোগেট বা মনারি এই দুইটার মানে কিন্তু মূলত হচ্ছে নাচ, নৃত্য আর কি। গান গাওয়া, ন্যানি, ন্যানি মানে হচ্ছে গান গাওয়া, চিনেন এটাকে? না চিনলে নাই। আচ্ছা, নেক্সট, চাকরি করা। চাকরি করা বলতে কি, মূলত কোনো জায়গায় কাজ করা। কাজকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? কর্জা। আর বকর্জা মানে হচ্ছে কর্মরত থাকা বা চাকরি করা, বকর্জা। ব্যায়াম করাকে বলা হয় বর্ষে নাম। আমি আবার বলছি বর্ষে নাম, অথবা অনেক ক্ষেত্রে ওলা রাগা বলা হয়, ওলা রাগা। এটা খুব একটা ব্যবহার করা হয় না, তবে বর্ষে নাম কথাটি সচরাচর ব্যবহার করা হয়, বললেই বুঝবে যে ব্যায়াম করার কথা বলছে। রিক্সা চালানো। রিক্সা চালানো বলতে রিক্সায় প্যাডেল মারা। আমি এখানে মূলত এই প্যাডেল মারাটাকে ফোকাস করতেছি, কারণ আপনি রিক্সার কথা বলেন, বাইসাইকেলের কথা বলেন, এই যে এটাকে যে প্যাডেল মারে ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কায়ু। কায়ু, কায়ু না, কিন্তু যদি এই হটা না থাকতো, শুধুমাত্র কায়ু হতো, তার মানে কাঠ, কিন্তু ওই কায়ুর পরে যদি হ দেওয়া হয় কায়ু, কায়ু, এই যে কায়ু, তার মানে হচ্ছে প্যাডেল মারা। এখন বেচা, বেচা মানে হলো রিক্সা, অর্থাৎ রিক্সাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেচা। তো কায়ুহ বেচা মানে হচ্ছে রিক্সা প্যাডেল মারা। এখন এই বেচার জায়গায় যদি বাইসাইকেল হতো তাহলে কায়ুহ বাইসিকাল, মানে বাইসাইকেলে প্যাডেল মারা। এক কথায় তাহলে প্যাডেল মারলেই তো চলবে, তো সেই বাইসাইকেল চালানোই হচ্ছে কায়ুহ বাইসিকাল। মাটি খোঁড়া, এই যে এরা মাটি খুঁড়ে খাল বানাইতেছে, একটু পরে কুমির আসবে, তো সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোরে তানাহ। কোরে তানাহ, তানাহ মানে হচ্ছে কি মাটি, আর কোরে মানে হচ্ছে খোঁড়া বা খোঁচা। যেমন কানের ভিতরে আঙ্গুল দিয়ে যদি আপনি খোঁচান, সেই ক্ষেত্রেও কিন্তু করে তেলিঙ্গা বলা হয়। অথবা গর্ত করার ক্ষেত্রে কিন্তু গালি হবে, গর্ত খোঁড়া। যদি গর্ত খোঁড়ার কথা বলেন, এই যে এই ধরনের খোঁড়াকে আবার বলা হয় গালি। এই গালি আর গর্তকে বলা হয় লুবাং, অনেকে লোবাং বলে, উচ্চারণটা হবে লোবাং অথবা লুবাং, যাইটাই বলেন বুঝে নিবে, লুবাং, ঠিক আছে, গালি লুবাং। নেক্সটে যাচ্ছি, চাষ করা বা রোপণ করা। এক কথায় চাষাবাদ করা বা রোপণ করাকে সাধারণত বলা হয় তানাম, তানাম। আবার অনেক ক্ষেত্রে পুঁতে ফেলানোর ক্ষেত্রে দেখা গেল একটা বিড়াল মারা গেল, মাটি খুঁড়ে গর্ত করে ওটাকে পুঁতে ফেললেন, সেই ক্ষেত্রে তানাম বলতে পারেন, ঠিক আছে। আবার চাষ করা বা রোপণ করার ক্ষেত্রেও তানাম বলা হয়ে থাকে, যেমন তানাম পোকো মানে হচ্ছে গাছ রোপণ করা। গাড়ি ড্রাইভ করা, অর্থাৎ গাড়ি চালনা করা, ড্রাইভ করা, সেই ক্ষেত্রে হবে ম মান্ডু ক্রেতা। ম মান্ডু ক্রেতা মানে হচ্ছে গাড়ি ড্রাইভ করা। আর যদি এই মে না দিয়ে এখানে যদি পে দিত প মান্ডু, সেই ক্ষেত্রে হতো হচ্ছে প মান্ডু ক্রেতা, অর্থাৎ গাড়ির ড্রাইভার। এক কথায় গাড়ির ড্রাইভারকে বলা হয় প মান্ডু, প মান্ডু। আর ম মান্ডু মানে হচ্ছে ড্রাইভ করা, প মান্ডু মানে হচ্ছে ড্রাইভার, ম মান্ডু মানে হচ্ছে ড্রাইভ করা। কি ড্রাইভ করা? ক্রেতা, ম মান্ডু ক্রেতা, গাড়ি ড্রাইভ করা। রেস্টুরেন্টে কাজ করা, রেস্টুরেন্টে কাজ করা বলতে হবে কর্জা, মানে হলো কাজ করা। কোথায়? ডি রেস্টুরেন্টে। দেখুন রেস্টুরেন্ট শুধুমাত্র, সেটা হচ্ছে রেস্তোরাঁ, কাজ করাকে বলা হয় কর্জা। এখন কোথায়? রেস্টুরেন্টে, সেই টের অর্থে এখানে ডি, তো কর্জা ডি রেস্তোরাঁ মানে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করা। পাম বাগানে কাজ করা, কর্জা ডি লাডাং সাউইট। কর্জা মানে হলো কাজ করা, কোথায়? ডি লাডাং সাউইট মানে হচ্ছে পাম বাগানে। পাম বাগান হচ্ছে লাডাং সাউইট, পাম বাগানে ডি লাডাং সাউইট। রঙের কাজ করা, কর্জা মঙ্গেচাত। এই মঙ্গেচাত মানে হচ্ছে রং করা, এইভাবে। আর শুধুমাত্র রং যেটা সলিড কৌটার ভিতর থাকে সেটা হলো চাত, চাত মানে হলো রং। আবার কালার, বিভিন্ন রকমের কালার আছে না, সাদা, কালা, লাল, সেগুলোকে বলা হয় ওয়ারনা। ওয়ারনা উচ্চারণটা হবে এরকম, ও আর না, ওয়ারনা। যেমন ওয়ারনা পুতে মানে হচ্ছে সাদা রং, ওয়ারনা হিতাম মানে হলো কালো রং, ওয়ারনা মেরাহ মানে হচ্ছে লাল রং, ওয়ারনা কুনিং তার মানে হলুদ রং, হ্যাঁ, ওয়ারনা বিরু মানে সবুজ রং, এরকমটাই হবে। কিন্তু চাত মানে হচ্ছে যেটা দিয়ে রং করা হয়, সলিড যে বস্তুটা বা জিনিসটা, ওই পদার্থটা, ওটাকেই বলা হয় চাত। আর মঙ্গের চাত মানে হচ্ছে এইভাবে
রং করা, বা সাপু চাট মানে হচ্ছে রং লাগানো, যেটাই বলেন। কনস্ট্রাকশনের কাজ করা কর্জা বিনা আন, কর্জা বিনা আন, এই বিনা আন মানে হচ্ছে নির্মাণ, তো কর্জা বিনা আন মানে হচ্ছে নির্মাণের কাজ করা। দোকানে কাজ করা কর্জা ডি কেডাই, কেডাই মানে দোকান, ডি কেডাই মানে হলো দোকানে, তো কর্জা ডি কেডাই দোকানে কাজ করা। রাজের কাজ করা, রাজের কাজ বলতে কি রাজার আন্ডারে কাজ করা না, এটা হলো ওই যে সেই রাজমিস্ত্রির যে কাজ করা, কর্জা বুয়াত রুমাহ, এটা ওইভাবে বলে কারণ বাড়ি তৈরি করার বা বাড়ি করার কাজ আর কি, কর্জা বুয়াত রুমাহ বলতে পারে। বা তুকাং বুয়াত রুমাহ মানে হচ্ছে যে কিনা আপনার রাজমিস্ত্রি, তুকাং বুয়াত রুমাহ বলতে পারে। টাইলসের কাজ করা, টাইলসের কাজ করা মানে হচ্ছে কি টাইলস সেট করা, কাজ করা আর কি। তো এই সেট করা অথবা কোনো কিছু স্থাপন করাকে মালয়েশিয়ান ভাষায় আবার পাসাং বলা হয়ে থাকে। এই পাসাংয়ের যদিও অন্যান্য শব্দ রয়েছে, অর্থ রয়েছে, একটা শব্দের অনেক অর্থ, পাসাং মানে জোড়াও বলা হয়, হ্যাঁ। আবার পাসাং মানে হচ্ছে স্থাপন করা, তো কর্জা পাসাং টাইলস মানে হচ্ছে টাইলস স্থাপনের কাজ করা। রাস্তার কাজ করা কর্জা বিনা জালান, বিনা মানে হচ্ছে কি ওই যে আপনার কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে বা এটা কি বলে নির্মাণ আর কি, সেই নির্মাণ মানে রাস্তা নির্মাণের কাজ কর্জা বিনা জালান, ঠিক আছে। পার্লারের কাজ করা কর্জা ডি স্পা, সাধারণত স্পাই কি করে বডি মাসাজ করে দেয়, পার্লারের কাজ করে দেয়, মুখ টুকি করে দেয়, তো সেই ক্ষেত্রে কর্জা ডি স্পা। ওয়ার্কশপে কাজ করা কর্জা ডি ওয়ার্কশপ, ওয়ার্কশপই বলা হয়ে থাকে, তো কর্জা ডি ওয়ার্কশপ বলতে পারেন। সায়া কর্জা ডি ওয়ার্কশপ, আমি ওয়ার্কশপে কাজ করি ভাই বলতে পারেন যারা এই কাজ করেন আর কি। কফি শপের কাজ করা কর্জা ডি কেডাই কপি। শপ বলতে কি শপ হচ্ছে দোকান, তো কেডাই মানে হলো দোকান, কিসের কপি মানে হলো কফি, তো কর্জা কাজ করা ডি কেডাই কপি মানে হচ্ছে কফি শপের কাজ করা। কাঠের কাজ করা মানে কাঠ মিস্ত্রির কাজ করা কর্জা তুকাং কায়ু, কর্জা মানে হলো কাজ, তুকাং মানে হচ্ছে মূলত মিস্ত্রি, কায়ু মানে হলো কাঠ, অর্থাৎ কাঠ মিস্ত্রির কাজ করা কর্জা তুকাং কায়ু, হ্যাঁ। কর্জা সেবাগাই তুকাং কায়ু, কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করা, এভাবেও বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। সুপার শপে কাজ করা কর্জা ডি সুপার শপ, অথবা কর্জা ডি পাসার বলতে পারেন, বাজারে কাজ করা। গাড়ি সার্ভিসিংয়ের কাজ করা কর্জা বেঙ্কেল ক্রেতা, এই বেঙ্কেল মানে হচ্ছে সার্ভিস করা, বেঙ্কেল মানে হচ্ছে সার্ভিস করা, তো কর্জা ডি বেঙ্কেল ক্রেতা অথবা কর্জা বেঙ্কেল ক্রেতা মানে হচ্ছে গাড়ি নির্মাণের গাড়ি সার্ভিসিংয়ের কাজ করা আর কি। এটা শেষের পৃষ্ঠা। তেল লাগানো সাপু মিঞা, ওষুধ লাগানো সাপু উবাত। ধরেন একটা ওষুধ নিয়ে আপনি এইভাবে আলতো করে লাগাই দিলেন, মাথায় তেল লাগালেন, সেক্ষেত্রে সাপু কথাটি বলতে হয় সাপু মিঞা অথবা সাপু উবাত, মানে ওষুধ লাগানো। গাড়ি চালানো বাওয়া ক্রেতা, একটা আমি একটু আগে বলেছিলাম মান্ডু ক্রেতা মানে হচ্ছে গাড়ি চালনা করা, আবার গাড়ি চালানোর ক্ষেত্রে আবার বাওয়া ক্রেতাও অনেকে বলে, বেশিরভাগ যে বাওয়া প্রগিলা বাওয়া ক্রেতা এনি যাও এই গাড়িটা চালিয়ে নিয়ে যাও। চিপকানো অর্থাৎ স্টিকার লাগানো, ধরুন এই লোকটা কি করতেছে দেয়ালে স্টিকার চিপকাইতেছে, এই চিপকানো বা লাগানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্পাল। আর স্টিকারই বলে, আবার অনেকে স্টিকার বলে, তাম্পাল স্টিকার মানে হচ্ছে স্টিকার চিপকায় দেওয়া অথবা স্টিকার লাগানো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা ছিল মূলত আমাদের ইবিটিএম মিরাজ চ্যানেলের ভিডিও। আমি ওই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য অলরেডি ভিডিও গ্যাদার করা শুরু করেছি, রেকর্ড করা শুরু করেছি আস্তে আস্তে, কিন্তু অনেকের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা এই পুরাতন চ্যানেলও আমার দিতে হলো। যাই হোক, আজকে এই পর্যন্ত দর্শক, বেঁচে থাকলে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।